আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকে আমি প্রথমেই খাওয়া-দাওয়া দিয়ে শুরু করেছি। আসলে এটা হচ্ছে গতকালকে আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম। আমার কাজিনের বিয়ে ছিল। আসার সময় ওনারা আমাদেরকে খাবার-দাবার অনেক কিছু প্যাক করে দিয়েছে। ওইটাই খাচ্ছিলাম। আর আমি আশা করতেছি কয়েকদিনের মধ্যেও বিয়ের ব্লগটাও আপলোড করে দেবে। আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি সেটার। আর আজকে আপনাদের সাথে আমি পড়াশোনা রিলেটেড কিছু জিনিস শেয়ার করব। তাই প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ইন্টারের বই। যদিও আমি ইন্টারের না, তাও আমি আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করতে চাই, যেটা আসলে আমার জন্য কাজে দিয়েছে এবং আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। জীববিজ্ঞান আসলেই অনেক মজার একটা বিষয়, বাট অনেকক্ষণ পড়তে গেলে অনেকে বোর হয়ে যায়। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করতে চায় তাদের জন্য এটা একটা ইমোশন, বাট যারা অন্য লাইনে পড়াশোনা করতে চায় বা তাদের কাছে হয়তো বা এই বিষয়টা একটু বোরিং হতে পারে। কিন্তু আমরা একটা চ্যাপ্টারকে কিভাবে খুব সহজে এবং কম সময়ে ইফেক্টিভলি পড়তে পারবো সেই সম্পর্কে আজ থেকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি একটা চ্যাপ্টার নিয়ে নিয়েছি। আমি শুধু আপনাদেরকে বলে দেব প্রসেসটা কি। আপনারা যদি এগুলো ফলো করেন আশা করি আপনারা অনেক ভালো ফল পাবেন। প্রথমে আমরা কি করব, কিছু পারি আর না পারি একদম একবার চোখ বুলিয়ে যাব এবং পুরোটা পড়ে যাব। কি পারলাম না সেটা কোনো দরকার নাই। জাস্ট আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমি পুরোটা চ্যাপ্টার একবার পড়ে নেব। তাহলে আপনি অনেকটাই বুঝতে পারবেন আসলে এই চ্যাপ্টারটা কোন সম্বন্ধে বলা হয়েছে আসলে। কারণ প্রতিটা চ্যাপ্টার একটা বিশেষ টপিক বা একটা জিনিসের উপর কেন্দ্র করে হয় এবং সেটাকে কেন্দ্র করে ব্রডলি ওরা লিখে। তাই আপনাদেরকে প্রথমে জাস্ট একবার পড়তে হবে। তারপর আপনি কি করবেন, যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলোকে মার্ক করে করে দ্বিতীয়বার পড়বেন। আশা করি এভাবে যদি 2-3 বার পড়েন তাহলে দেখবেন আপনারা অনেক বেশি লাভবান হবেন। আর এরপরে আমি দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটা চলে আসছে। আসলে এতদিন আমার ল্যাপটপ ছিল না, এখন এটাও কেনা হয়ে গেছে। আমি সবগুলো চেক করে নিতেছি আর কোনটা করা লাগবে সেগুলো দেখে নিচ্ছি। আসলে আমার ল্যাপটপে এখন বেশি কোনো কাজ নেই, তারপর আমি সবগুলো সেট আপ করে নিচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে আরও কিছু বলা যায় যে আপনি চ্যাপ্টারটা কমপ্লিট করলেন আর রেখে দিলেন তাহলে আপনি কমপ্লিটলি ভুলে যাবেন। 1 সপ্তাহ অথবা 15 দিন পর হলেও একটিবার হলেও আপনারা এটাকে কী করবেন, রিপিট করবেন। তাহলে সারা জীবন আপনাদের ওই জিনিসগুলো মনে থাকবে। এটা একটা টেকনিক, আশা করি অনেকেই এগুলো জানেন যে আমরা একই পড়া যদি কিছুদিন পর রিপিট করি তাহলে সেগুলো আমাদের মাথায় বেশি দিন পর্যন্ত স্থায়ী হয়। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।